আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে সকল ভাইরা আজকে আমার ভিডিওটা দেখতেছেন, এই সকল ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইবার করবেন। এবং আমি গাছগাছালি, তন্ত্রমন্ত্র এবং তাবিজ তুমার সব কিছু আমি ভিডিও ছাড়ি। তা আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি কঠিন একটা ভিডিও। সেটা হলো এই যে দুবলা ঘাস, এই যে দুবলা ঘাস দেখতেছেন, এই যে দুবলা ঘাস। এই দুবলা ঘাস আমাদের দেশ গ্রামে দেখা যায় অনেক লোকের পা হাতে ঘা হয়, বা ঘা এমন পরিমাণ হয়েছে যে তাকে চিকিৎসা করতে যায় আপনার ওই জাগা জমি সব বেচতেছে, অথচ লাস্টে যায় বলতেছে পাও কাটা লাগবে, হাত কাটা লাগবে, এরকম কিছু ঘা হয়েছে, ঘায়ে পোকা হয়ে গেছে। সেই ভাইদের জন্য আজকে খুব কঠিন একটা তকবির, খুব কঠিন একটা ঔষধ আমি এই দুবলা ঘাস দিয়ে দেখাই দেবো। 3 দিন বা 5 দিনের মধ্যে ক্লিয়ার হবে। তবে প্রায় ঘা আমি ক্লিয়ার করছি 3 দিনে। কিন্তু আপনারা আমি যে যে নিয়মে বলবো এই নিয়মে যদি দিতে পারেন 100% যত কঠিন ঘা হোক, ইনশাআল্লাহ পোকা থাকলে পোকাও বের হয়ে যাবে এবং 3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এই দুবলা ঘাসের এত ক্ষমতা। তা এখন আপনাদের বলতেছি, এই যে দুবলা ঘাসের আগা, এইভাবে আগা ছিঁড়ে নেবেন। এই যে দুবলা ঘাসের আগা, এইভাবে আগা ছিঁড়ে নেবেন। এই যে দেখছেন, এই দুবলা ঘাসের আগা এইভাবে ছিঁড়ে নেবেন। মোটামুটি কিছু আগা হাতে নেবেন, এরকম আগা শুধু, আর ডালপাল না, মোটামুটি কিছু আদা হাতে নেবেন। এই আগা সঙ্গে 1 মুষ্ট চাল সমপরিমাণ, 1 মুষ্ট চাল সমপরিমাণ ঘাস নেবেন, ঘাসের দুবলা ঘাসের আগা নেবেন, আর 1 মুষ্ট চাল পাটায় বাটবেন। পাটায় বাটা হয়ে গেলে তখন আপনি এটার ভিতরে খাঁটি সরিষার তেল মিক্স করিয়া ওই ঘায়ে লাগিয়ে দেবেন। 100% আপনার যত শক্তিশালী ঘা হোক শুকিয়ে যাবে। 100% আপনার যত শক্তিশালী ঘা হোক শুকিয়ে যাবে। কিন্তু লাগাতে হবে 1 নম্বর খাঁটি সরিষার তেল, 1 মুষ্ট চাল, আর এই সমপরিমাণ দুবলা ঘাসের আগা দিয়ে আপনার এই ওষুধটা বানাতে হবে। আল্লাহর রহমতে আপনার ওই ঘা আর থাকবে না। এখানেই শেষ করলাম। আমিন।